ইফতারের আগের সময়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দের একটি সময়, অত্যন্ত ভালো লাগার একটি সময়। কেননা সেই সময়টা এমন একটা সময় যে সময় আমাদের দিল কেবল আল্লাহর অন্তরে, আল্লাহর ভয়ে আমাদের অন্তর প্রকম্পিত থাকে, আমাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ভাইরা আমার, আমাদের সামনে সুন্দর খাবার আছে, সুস্বাদু খাবার আছে, অন্তর জুড়ানো শরবত রয়েছে, ফল ফ্রুটস রয়েছে, কিন্তু আমরা খাবার গ্রহণ করছি না। এই দৃশ্যটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে থাকেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা কেন খাবার গ্রহণ করছে না? তার পেটে তো ক্ষুধা রয়েছে, তার তো তৃষ্ণা রয়েছে, পানির পিপাসা রয়েছে, তাহলে তার সামনে পানি আছে, ঠান্ডা পানি, শরবত রয়েছে, সে কেন পান করছে না? কেন সে খাচ্ছে না? আল্লাহ তাআলা বলে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা তো রোজা রেখেছে, সে খাচ্ছে না আপনার ভয়, আপনি খেলে রোজা ভেঙে যাবে, আপনার শাস্তির ভয়, আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত তাকে খেতে দিচ্ছে না, তাকে খাবার থেকে বিরত রাখছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, এই বান্দা যদি এই মুহূর্তে আমার কাছে যা চায়, আমি আল্লাহ আমার বান্দার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। কাজে ভাইয়ের আমরা যদি ইফতারের এই কঠিন মুহূর্তে, ইফতারের এই সঠিক সময়ে যদি আমরা কিছু দোয়া পড়তে পারি, আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো কিছু চাইতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। কাজে ইফতারের এই কঠিন একটা সময়, যে সময় বান্দা এবং আল্লাহর সাথে গভীর একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে, তখন আমরা আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল উভয়কালের সব হাজত পূর্ণ করে দেন। সে উদ্দেশ্যে আমরা একটু দোয়া পড়তে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তাআলা, আপনি আমার দুনিয়ার সকল কল্যাণ দান করেন, আপনি আমাকে আখিরাতের সকল কল্যাণ দান করেন ভাইরা আমার, এবং আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই একটা দোয়া, কিন্তু দুনিয়াও চাইলাম, পরকালও চাইলাম, জাহান্নাম থেকে মুক্তিও চাইলাম, সব চাওয়া হয়ে গেল। কাজেই ইফতারের পূর্বে আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।